দীর্ঘদিন ধরে সড়কটি মেরামত না করায় বড় বড় গর্ত হয়ে পানি জমে দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে। এ কারণে এখানে যানজট লেগে থাকছে এবং প্রায়ই দুর্ঘটনা ঘটছে। জেলা প্রশাসন তার বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকলেও এদিকে নজর দেন না। আমরা সিটি কর্পোরেশনে ট্যাক্স দিচ্ছি, কিন্তু সেবা পাচ্ছি কোথায় বলে জানি। আচ্ছা, এই যে গাড়ি নিয়ে আসতেছেন আপনারা, এই গাড়ি চালাতে কি কি সমস্যা হয় এই জায়গাতে? আমাদের যে সাসপেনশনের নিচে যে এসির ফাংশন আছে, ওই পাইপগুলো ফেটে যায়, যে এসি আর কাজ করে না। অনেক সময় কাঠি থেমে যায়, গাড়ি ওখানেই থেমে যায়। ঠিক আছে, এরকম মেইনলি এই রাস্তায় মেইন সমস্যা হচ্ছে যানজট। অল টাইম এই রাস্তায় এভাবে যানজট থাকে। এই রাস্তা খারাপ থাকার জন্য এই যানজট সৃষ্টি হচ্ছে। জি জি জি, এই রাস্তায় যে দুর্ভোগটা, এটা মনে করেন যাত্রীদের রেগুলার প্রতিদিন এই রাস্তাতে যাতায়াত। ওকে, ধন্যবাদ। স্থানীয়রা গাজীপুর সিটি কর্পোরেশনের জয়দেবপুর রেল ক্রসিং এর দুই পাশে বেহাল সড়কের জন্য দুর্ভোগ পোহাতে হচ্ছে কয়েক লাখ মানুষকে। ছোট বড় গর্তের সৃষ্টি হওয়ায় সড়কটি প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এদিকে প্রশাসনের নির্বিকার ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। সড়ক সংস্কার ও মেরামতের দাবিতে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন তারা। স্থানীয়রা জানান, শিববাড়ি রাজবাড়ী সড়ক, গাজীপুর জেলা প্রশাসকের নগর ভবন, পুলিশ সুপারের কার্যালয়, জেলার আদালত, তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় বিভিন্ন প্রয়োজনে যাতায়াত করতে হয় লাখো মানুষকে। এ সড়কে জয়দেবপুর রেল ক্রসিং এর দুই পাশে 200 মিটার এলাকা জুড়ে বড় বড় গর্ত হওয়ায় পানি জমে কাদা সৃষ্টি হয়েছে। মেরামতের অভাবে সড়কটিতে সামান্য বৃষ্টির পানিতেই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে যানবাহনের চালক, যাত্রী ও পথচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এখন সড়কের এমন দশা হওয়ায় যানজট প্রকট আকার ধারণ করেছে।